মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম, স্বাগতম শুভ এগ্রোনেস্ট পেজের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি আমি আপনাদের শেয়ার করব একটি সম্পূর্ণ ভিন্ন ধর্মীয় অভিজ্ঞতা নিয়ে নিজের হাতে তৈরি করা একটি ইনকিউবেটর মেশিন। সেই মেশিনের ডিম ফুটানোর পুরো প্রক্রিয়া শুরুতেই শেষ পর্যন্ত কিভাবে আমি এই কাজটি করেছি সবকিছু ধাপে ধাপে আপনাদের সামনে তুলে ধরব। প্রথমে বলি, এই কাজটি শুরু করার আগে আমার তেমন কোনো বাস্তব অভিজ্ঞতা ছিল না, তবে নিজের আগ্রহ আর শেখার ইচ্ছা থেকেই সিদ্ধান্ত নিয়েছি নিজের হাতে একটা ইনকিউবেটর বানানো তৈরির। প্রথমে আমি প্রয়োজনীয় সব জিনিসপত্র সংগ্রহ করেছি, যেমন সার্কিট বোর্ড, লাইট, তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য থার্মোমিটার, ফ্যান এবং কি ককশিটের বক্স। একে একে সব কিছু বাজার থেকে কিনে এনে আমি প্রস্তুত করেছি নিজের হাতেই। এরপর শুরু হয় মেশিন তৈরি করার মূল কাজ। প্রথমে বক্সটি ভালোভাবে সেট আপ করি, যেভাবে ভেতরের তাপমাত্রা সঠিকভাবে ধরে রাখা যায়। তারপর সার্কিট সংযোগ, লাইট বসানো এবং ফ্যান ইনস্টল করার কাজগুলো ধীরে ধীরে সম্পূর্ণ করি। প্রতিটি ধাপে ধাপে আমি খুবই সতর্ক ছিলাম, কারণ এখানে সামান্য ভুল হলে ডিম নষ্ট হয়ে যেতে পারে। এর জন্য প্রয়োজন সঠিক জায়গায় সঠিক জিনিস বসানো, না হয় ডিমের তাপমাত্রা সঠিক সময় সঠিক জায়গায় পৌঁছে না, তার ফলে ডিম নষ্ট হয়ে যায়। এর জন্য প্রয়োজন সঠিক সময় সঠিক জায়গায় সঠিক জিনিস বসানো। এতে দেখা যায় ডিমের সঠিক সময়ে তাপ মিলে এবং কি বাচ্চা ফুটতে খুবই কাজ করে। এর জন্য আমি একে একে সব জিনিস আস্তে ধীরে বসানোর চেষ্টা করছি, যাতে ডিম ফুটানোতে কোনো সমস্যা না হয়। তার পাশাপাশি হচ্ছে সঠিক জায়গায় ইনপুট আউটপুট এগুলোর দিকে খুবই লক্ষ্য রাখা। যদি এগুলা ঠিক মতো না বসানো হয় তাহলে দেখা যায় মেশিন বেশিক্ষণ চলবে না, বন্ধ হয়ে যাবে। তাছাড়া বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে, যেহেতু এটি ইলেকট্রিক জিনিস। এগুলার প্রতি খুবই খেয়াল রাখা খুবই প্রয়োজন। যাই হোক, এই কাজটি শেষের পর্যায়ে দেখা যাক আমি সব কানেকশন ঠিকঠাক মতো বসালাম। এখন এগুলা টেপ মেরে প্রস্তুত করে নিচ্ছি। এরপর দেখা যায় যদিও সব কিছু ঠিক আছে কিনা না, তারপর আমি মেশিন চালিয়ে দেখে নিলাম ভিতরের তাপমাত্রা, বাতাস সব কিছু ঠিক আছে কিনা। এবার আসা যাক ডিম বসানোর পালা। যেহেতু আমি একদম নতুন, তাই শুরুতেই বেশি ঝুঁকি না নিয়ে আমি 12টি ডিম বসানোর সিদ্ধান্ত নিলাম। ডিমগুলো বসানোর আগে খুব গুরুত্বপূর্ণ কাজ হলো ডিম ভালোভাবে পরিষ্কার করা। আমি ডিমগুলো হালকা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, যাতে ডিমের গায়ে থাকা জীবাণু নষ্ট হয়ে যায়। এরপর প্রতিটি ডিমের উপরে আমি নাম্বার লিখে রাখি, কারণটি বর্ণনা করার আগে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরতে চাই। যারা ডিম এরকম ফুটাতে চান তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যদি এগুলা 20 ডিম না হয় তাহলে ডিমগুলা নষ্ট হয়ে যাবে। তাই যেগুলা ডিম ফুটানো উচিত সেগুলা 20 ডিম হতে হবে, না হয় এগুলা ডিম ফুটানো কখনো সম্ভব হবে না। এখন আসি নাম্বার কেন গুরুত্বপূর্ণ। নাম্বার দিয়ে একটি দিক নির্দেশনা করা যায়, যেহেতু এই দিকটি তাপ সঠিক পেয়েছে। তারপর 2 নাম্বার যদি সঠিক পেয়ে যায়, তারপর 3 নাম্বার। এভাবেই প্রায় দিনে 3 থেকে 4 বার ডিমকে নাড়াচাড়া করে দিতে হবে, তাহলে দেখা যায় ডিম সঠিক তাপ পেয়ে যাবে। তার ফলে ডিম সঠিক সময় সঠিক টাইমে ফুটবে এবং ডিম নষ্ট হওয়ার ঝুঁকি খুবই কমে যায়। যাই হোক, বিসমিল্লাহ বলে শুরু করে দিলাম ডিম বসানো। ডিম একে একে সবগুলো আমি একটু দূরত্ব রেখে সাজিয়ে দিলাম, যাতে ডিম সঠিক সময় সঠিক তাপটি পায়। এভাবেই প্রস্তুত করার পর সেটা পরের দিন থেকেই আমি নাড়াচাড়া শুরু করে দিলাম। যেহেতু একে দিনে 3 থেকে 4 বার নাড়াচাড়া করে দিতে হবে ডিমকে, এভাবেই প্রায় 30 দিনের কাছাকাছি আমি প্রতিদিন নাড়াচাড়া করে দিলাম। যেহেতু 29 দিনের মাথায় এই ডিম ফুটতে শুরু করে, আমি এদিকে লক্ষ্য রাখছি যাতে নাড়াচাড়া সঠিক সময় দিতে হবে। আলহামদুলিল্লাহ, প্রায় 29 দিনের মাথায় ডিম থেকে ফুটে বাচ্চা বের হওয়া শুরু হয়েছে। প্রথমে একটি, এরপর আরেকটি বের হচ্ছে। এর দ্বিতীয় দিনের মাথায় 4টি। আলহামদুলিল্লাহ, এভাবেই পূর্ণ হলো কাজ।